স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব কিভাবে ড্রপডাউন লিস্ট এডিট করতে হয়। তো আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম কিভাবে ড্রপডাউন লিস্ট তৈরি করতে হয়। আজকে আমরা সেই ড্রপডাউন লিস্টটাকে এডিট করব। তো ড্রপডাউন লিস্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা উপায় দেখেছিলাম। একটা হচ্ছে আগে থেকে আমরা কোনো একটা লিস্ট তৈরি করে রেখেছিলাম, অপরটি হচ্ছে আমরা এখানে এই যে ডাটা ভ্যালিডেশন থেকে আমরা সোর্সের এখানে লিখে দিয়েছিলাম এই যে লিস্টের এখানে সোর্স এখানে আমরা ইন্ডিভিজুয়ালি লিখে দিয়েছিলাম। তো দেখুন আমি এখানে দুইটা টেবিল করে রেখেছি। প্রথম টেবিলটা এখানে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি ডাটার পরে যাব ডাটা ভ্যালিডেশন। এখন এখানে যাওয়ার পর এই যে আমাকে কিন্তু সোর্স দেখাচ্ছে হচ্ছে শিট টুতে। হ্যাঁ, কেননা এই যে আমি কিন্তু শিট টুতে এটাকে করে রেখেছি। ঠিক তেমনিভাবে আমি যদি দ্বিতীয় যে টেবিলটা আছে এটাকে সিলেক্ট করে যদি আমি ডাটা ভ্যালিডেশনে যাই, এখন দেখুন এখানে সোর্স আমাকে দেখাচ্ছে ইন্ডিভিজুয়ালের প্রত্যেকটা নাম লেখা। তো আমাদের এইভাবে যদি থাকে, দুইটা কমান্ডে যদি থাকে, তো আমাদের দুই ক্ষেত্রে দুইভাবে পূরণ করতে হবে, এডিট করতে হবে। তো প্রথম ক্ষেত্রেটা যদি আমি বলি, এখানে কিন্তু সোর্স ছিল হচ্ছে শিট 2। তো আমি চাচ্ছি এখানে আরও একটা সাবজেক্ট যুক্ত করতে। সেই সাবজেক্টটার নামটা হচ্ছে জিওগ্রাফি, GEO GRAPHY, জিওগ্রাফি যুক্ত করতে। ঠিক আছে, এখন তো আমরা এটা লিখে রাখলাম। লিখে রাখার পর আমরা চলে যাব আমাদের প্রথম শিটে। তারপরে সিলেক্ট করলাম সবগুলো, সিলেক্ট করার পরে ডাটাতে যাওয়ার পর ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর এখন হচ্ছে সোর্স দিলাম, এই যে অটোমেটিক চলে আসছে। এখন আমরা প্রত্যেকটাকে সিলেক্ট করে দেব, এরপর ইনপুট করে দেব। ওকে, ইনপুট করে দিলাম, এই যে দেখা যাচ্ছে। এখন দেখুন আমি ড্রপডাউন লিস্ট চলে আসি, এই যে জিওগ্রাফি কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, ঠিক তেমনিভাবে আমি যদি ডান পাশের এটা টেবিলটাকে এডিট করতে চাই, এই ক্ষেত্রে কিন্তু আমাকে এই সোর্স থেকে আনা যাবে না, এই ক্ষেত্রে হচ্ছে আমি লিখে দেব। এরপর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডাটা ভ্যালিডেশন। এখন এই যে হিস্টোরির পরে কমা দেওয়ার পর GEO GRAPHY, জিওগ্রাফি, এরপর ওকে দিয়ে দিলাম। এখন দেখুন এই যে আমাদের জিওগ্রাফি কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের জিওগ্রাফি অ্যাড হয়ে গেছে। এই যে জিওগ্রাফিটা দেখা যাচ্ছে, জিওগ্রাফি অ্যাড হয়ে গেছে। তো দুইভাবে কেন? দুইভাবে হচ্ছে আমাদের সোর্স যদি দুই রকম থাকে, তো আমরা এইভাবেই দুইভাবে এডিট করে ফেলতে পারি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।